আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব আমাদের যে পায়রা বন্দরের ইয়ার্ড কনস্ট্রাকশন A to Z এক্সিস্টিং গ্রাউন্ড থেকে আমাদের টপ লেভেল পর্যন্ত আমাদের কনস্ট্রাকশন সিকোয়েন্স এবং কিভাবে কোন কাজ আমরা সম্পাদন করলাম এবং কোন কাজের পর কোন কাজ করলাম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সিস্টিং যে গ্রাউন্ড ছিল সেখানে আমরা হাইড্রোলিক স্যান্ড ফিলিং করতেছি এবং এই স্যান্ড ফিলিংটা করার পরে আমরা প্রথমেই 3.5 পর্যন্ত আমরা স্যান্ড ফিলিং করি। এরপর আমাদের গ্রাউন্ড ট্রিটমেন্ট ছিল, সেই গ্রাউন্ড ট্রিটমেন্টে আমাদের পিভিডি ছিল, প্রিফেব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন, সেগুলো নির্দিষ্ট দূরত্ব পরপর আমাদের গ্রাউন্ডের মধ্যে অ্যাঙ্কর করা হয়েছে, যার কারণে আমাদের যে সফট গ্রাউন্ডটা ছিল সেটি ইমপ্রুভমেন্ট হওয়ার পরে সেই সফট গ্রাউন্ডটা থেকে আমাদের পানিটা বাইরে বের হয়ে গেছে পিবিডির মাধ্যমে এবং সেই সময় আমাদের যে এক্সিস্টিং গ্রাউন্ড ছিল সেটি সেটেলমেন্ট হওয়ার পরে সফট গ্রাউন্ডটা শক্ত হয়েছিল। এরপরে আমরা যে ফিলিংটা শুরু করছিলাম সেটি হলো আমাদের ইয়ার টপ লেভেল থেকে প্রিলোডিং পর্যন্ত। প্রিলোডিং স্যান্ড টপ লেভেল 15.3 মিটার ছিল এবং সামহায়ার 12.7 মিটার। রোড এরিয়াগুলোতে দুইটা জোন আছে রোডের, 60 kPa অ্যান্ড 20 kPa রোড জোন, এবং কন্টেনার জোনগুলো 60 kPa। তার জন্য আমাদের প্রিলোডিংয়ের যে হাইট সেটি কম বেশি ছিল। ফাইনাল আমাদের ইয়ার টপ লেভেল হবে 9.5 এবং আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল যেটা ছিল সেটি ছিল আমাদের 2.4 অ্যাভারেজ এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। সো আমাদের পিবিডি এবং স্যান্ড ফিলিংয়ের পরে প্রিলোডিং অ্যাচিভ হওয়ার পরে আমাদের প্রিলোডিং স্যান্ডটা আমরা রিমুভ করে অন্য সাইডে নিয়ে গেছি। এরপরে আমাদের যে কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলো হলো আমাদের ডাইনামিক কম্প্যাকশান অ্যান্ড স্যান্ড কম্প্যাকশান, এবং তার পরপরই আমাদের যে এরিয়াগুলোতে আমাদের ডাইনামিক কম্প্যাকশান এবং স্যান্ড কম্প্যাকশান কমপ্লিট হয়েছে, যেমন এই সাইডটা হলো আমাদের সার্ভিস এরিয়া। মেইনলি আমাদের যে বিল্ডিংস এবং আরও অ্যাসোসিয়েটস যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই জায়গাগুলো সেই স্ট্রাকচারগুলো এই সার্ভিস এরিয়ার মধ্যে ইনক্লুডেড। এখানে যেমন একটি টার্মিনাল বিল্ডিংয়ের পাইলের কাজ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে পাইল লোডিং টেস্টিংয়ের এই কাজই শেষ করে ফেলছি একটি, এবং অন্যান্যগুলো পাইলিংয়ের কাজ চলতেছে। প্লাস আমাদের যে কন্টেনার faith station and our other structure like labor shed, substation and the workshop building, fire station, সেগুলোর কাজও আমাদের প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম এবং অ্যাকর্ডিংলি করতেছিলাম। এরই মধ্যে আমাদের যে অন্য সাইটগুলো আমাদের যে প্রিলোডিং অ্যাচিভ হয়েছে, আমাদের যেহেতু আমরা সিকুয়েন্সিয়ালি প্রিলোডিংটা করছি, মানে প্রথমে আমাদের ইম্পর্টেন্স এরিয়াতে ভাগ করছিলাম যে কোন সাইটটা আমরা আগে কমপ্লিট করতে পারবো এবং কোন সাইটটা আমরা আগে আর কি প্রিলোডিং কমপ্লিট করব এবং তারপরে কাজ ধরবো। যেহেতু আমাদের বিল্ডিং স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্স ছিল বেশি, সেগুলোতে ফাউন্ডেশনের ওয়ার্ক প্লাস আরও সময় সাপেক্ষ আছে, সেই জন্য আমরা সার্ভিস এরিয়াটা প্রিলোডিং প্রথমেই কমপ্লিট করেছিলাম এবং পরে আমরা ডাইনামিক কম্প্যাকশান এবং স্যান্ড কম্প্যাকশানের কাজ শেষ করে আমরা স্ট্রাকচারের কাজে হাত দিয়ে ফেলেছিলাম এবং অল থ্রু আমাদের বিভিন্ন পার্টে আমরা ভাগ করে ফেলেছিলাম। যেমন আমার যেই জায়গাতে আমার ডাইনামিক কম্প্যাকশান হয়ে গেছে সেই জায়গাতে এর পরপরই আমরা যে কাজটা করছি সেই কাজটা হলো আমাদের যে টপ গ্রাউন্ড আছে, এই ডাইনামিক কম্প্যাকশানের পরে আমাদের ম্যাকাডাম আমরা যেটা বলি সাববেস ছিল এবং সাববেস, এরপর লেড কনক্রিট ছিল, এরপর আর C30 কনক্রিট ছিল ওয়ার মেশ সহ। এই কাজগুলো আমরা সিকোয়েন্সিয়ালি ভাগ করে ফেলেছিলাম। এইখানে আমরা যেই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে ফাউন্ডেশন ওয়ার্ক চলতেছে। কন্টেনার ফেথ স্টেশন আমাদের ওয়্যার হাউস বলতে পারি আমরা, ওয়্যার হাউস বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজ চলতেছে এই জায়গাটা। এই জায়গা থেকে আমাদের পিপিএ ক্যাম্প পাশেই তারা কনসালটেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এখানে সাইটে স্টে করে এবং নিয়মিত আমাদের যে কাজ হয় কাজের পর্যবেক্ষণ এবং কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য তারা সাইট এরিয়াতে অফিস করে। এই সাইটগুলো আমাদের ডাইনামিক কম্প্যাকশন অনগোয়িং চলছে। দ্বিতীয় ফেজের যে প্রিলোডিং আমরা রিমুভাল করছি, মোস্ট অফ দ্য টাইম আমাদের এইখানে আমাদের যে ডাইনামিক কম্প্যাকশনের কিছু কমপ্লিটের পরে আমাদের চেক আছে, যেমন আমাদের যে ইমপ্রুভ গ্রাউন্ড থাকবে এটার কম্প্যাকশন লেভেল মিনিমাম 95% হতে হবে। সো অ্যাকর্ডিংলি আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে এটা অ্যাসিওর করি এবং আমাদের কনসালটেন্ট, পাওয়ার অথরিটির রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড আদার্স ইঞ্জিনিয়ার্স তারা জয়েন্টলি এটি ইন্সপেকশন করে খুবই দক্ষতার সাথে এবং সেগুলো করছে। এই সাইটটাতে আমাদের যে
কাজ চলমান রয়েছে, সেটি হলো আমাদের স্যান্ড কম্প্যাকশন পাইলের কাজ চলতেছে। এবং পাশাপাশি আমাদের যে আমাদের ক্যাম্প এরিয়া দেখছেন, সেখানে আমাদের রিবেটমেন্টের জন্য আমাদের যে টুইস্ট ব্লক বা সিসি ব্লক লাগবে, সেগুলো আমাদের কনস্ট্রাকশনের কাজ অব্যাহত রয়েছে। আমাদের যে টোটাল প্রজেক্ট টাইম, সেই টাইমটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা আমাদের একই সাথে বিভিন্ন টাস্ক অর্গানাইজিং করে একটার পর একটা ধাপ করে আমরা মানে সাজিয়ে ফেলেছিলাম যে আমরা এই পার্টে এতটুকু করব। এটা প্রতিটা মেগা প্রজেক্টে আমাদের প্রয়োজন পড়ে আমাদের সিকুয়েন্স এবং স্কেডিউল মেনটেন করা। এরপর পরে ডাইনামিক কম্প্যাকশন এবং স্যান্ড কম্প্যাকশন কমপ্লিট হলেই আমরা প্রথমে রিভেটমেন্টগুলো কাজ সেরে ফেলি, কারণ আমাদের রেইনি সিজনে আমাদের রিভেটমেন্ট রেইন কাটিং হয়ে আমাদের যে টপ লেভেল সেটি বাধাগ্রস্ত হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে কাজটা আমরা করেছিলাম ইমপ্রুভ গ্রাউন্ডের ওপরে আমরা সারফেস ড্রেন, আমাদের সারফেস ড্রেনটা মেইন যে ড্রেন সেটি ছিল আন্ডারগ্রাউন্ড ড্রেন। একটা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের মাধ্যমে সারফেস ওয়াটারগুলো আমাদের সরাসরি নদীতে চলে যাবে। সো আমাদের আন্ডারগ্রাউন্ডের যেই মেইন ড্রেনেজ পাইপ সেগুলো আমরা প্রথমেই করে ফেলেছি এবং এরপর পরে সারফেস ওয়াটার ড্রেনের কাজ শুরু করেছি। এবং পাশাপাশি আমাদের যে ইআরটিজি ক্রেন ফাউন্ডেশন, আমাদের এইখানে যে কন্টেনারগুলো লোডিং এবং আনলোডিং এবং মুভমেন্টের জন্য যে ইকুইপমেন্ট ব্যবহার করা হবে সেটি হলো ইআরটিজি ক্রেন, ইলেকট্রিক সিস্টেমে আমাদের এখানে এই ক্রেনগুলো মুভমেন্ট করবে। সো ইআরটিজি ক্রেনের ফাউন্ডেশন, এখানে আমাদের যে কালো পাইপগুলো দেখতে পাচ্ছি এগুলোই মূলত আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ নেটওয়ার্ক হিসাবে কাজ করবে। এই পাইপগুলো আমাদের আন্ডারগ্রাউন্ডের মধ্যে থাকবে। এবং পাশাপাশি আমরা আমাদের ডাইনামিক কম্প্যাকশনে একটা লং টাইম লাগে, সেক্ষেত্রে আমরা ওই যে প্রথমেই বললাম যে আমরা স্কেডিউল ভাগ করে নিয়েছিলাম যে ইম্পর্টেন্স বেসিসে আমাদের কোন কোন সাইটটা আমাদের আগে প্রয়োজন সেই সাইটটা আমাদের আগে কমপ্লিট করছি এবং সিকুয়েন্সিয়ালি আমাদের যে কনস্ট্রাকশন কাজ সেগুলো আমরা করতে থাকছি। তো আমাদের ডাইনামিক কম্প্যাকশন করার পরে আমাদের যে সাববেজ ছিল, সাববেজের থিকনেস ছিল অ্যাবাউট 300 mm এবং এরপর লিন কনক্রিট ছিল 400 mm। এরপর আমাদের যেটি কন্টেনার এরিয়া, সেখানে টপে আমাদের পেভমেন্ট ব্লক ছিল আন্ডারলাইন বাই 50 mm স্যান্ড। এবং আমাদের যে সার্ভিস এরিয়া, এখানে যে দেখতে পাচ্ছেন কন্টেনার ফেজ স্টেশন রয়েছে, সেই এরিয়াতে আমাদের টপে ছিল আমাদের C30 ওয়্যার মেস কনক্রিট। অ্যান্ড আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের জেটি এবং রিভেটমেন্টের আমার আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ সেখান থেকে দেখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি পেমেন্ট ব্লক এবং কন্টেনার এরিয়ার মধ্যে C30-র যে টপ লেয়ার সেগুলো কমপ্লিট হচ্ছে এবং প্রোগ্রেসলি আমরা সামনের দিকে আগাচ্ছি নর্থ থেকে সাউথের দিকে। এই টার্মিনাল বিল্ডিংটি আমাদের কনস্ট্রাকশনের কাজও সমান হারে চলছে এবং প্রতিটা স্ট্রাকচারকে সমান গুরুত্ব দিয়ে আমাদের কাজগুলো মানে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে টার্গেটেড টাইমের মধ্যে শেষ করতে পারি, সেই চেষ্টায় আমরা করেছিলাম। যদিও অনেক চ্যালেঞ্জিং পার্ট রয়েছে, তার মধ্যে একটি চ্যালেঞ্জিং পার্ট হলো বর্ষায় যখন আমাদের যে কম্প্যাকশন লেভেলগুলো অ্যাচিভ করি, অতিবৃষ্টিতেই দেখা যাচ্ছে পেভমেন্টের যে সাববেজ সেটি কম্প্যাকশনের লেভেল ডিক্রিজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আবার ওয়েদারের জন্য অপেক্ষা করতে হয়। তো এখন যেটা বলি সেগুলো হলো আমাদের ইয়ার্ডের কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের কি কাজ হতে পারে। আমাদের কোয়ালিটি কন্ট্রোল ইনশিওর করার জন্য কংক্রিট ল্যাবের যে টেস্টগুলো আছে সেইগুলো জরুরি। ফিল্ডে আমাদের যে পেভমেন্টের আগে আমাদের যে কম্প্যাকশন, ডিগ্রি অফ কম্প্যাকশন, সাববেজ, সাবগ্রেড এবং আমাদের ডাইনামিক কম্প্যাকশন বা স্যান্ড কম্প্যাকশন সেগুলো জানা খুবই জরুরি। ফাইনালি আমি বলতে পারি যে কোয়ালিটি কন্ট্রোল ফিল করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রজেক্টটি সম্পন্ন করেছি এবং সময় মতো আমাদের কাজগুলো অনেক চ্যালেঞ্জিংয়ের মতো টাইম পার হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ হয়েছে। আর যেহেতু আমি প্রফেশনাল ভিডিও মেকার না, সেহেতু আমার ল্যাঙ্গুয়েজে মিস্টেক হতে পারে, আশা করি আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার যে ভিডিওটি এগুলো আপনারা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্লিজ subscribe my YouTube channel and follow my Facebook page. Thank you very much.